বাংলায় ভোট কত দফায়, প্রয়োজন কত কেন্দ্রীয় বাহিনীর? আজ দিল্লিতে হাই ভোল্টেজ বৈঠক রয়েছে, আর এই বৈঠকে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বৈঠক হবে, এমনটাই কমিশন সূত্রে খবর। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, বৈঠক রয়েছে আজ, হাই ভোল্টেজ বৈঠক দিল্লিতে, ঠিক কি খবর? অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক শুভদীপ। আজকের যে বৈঠকটা হতে চলেছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল কেন্দ্রিক আলোচনা, হয়তো অন্যান্য রাজ্যের সঙ্গেও কিন্তু কমিশনের ফুল বেঞ্চ বসবেন, কিন্তু আজকের যে বৈঠকটা রয়েছে সেখানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল গিয়েছেন এবং পশ্চিমবঙ্গের ভোট নিয়েই কিন্তু মূলত এই আলোচনা। দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে এমনটাই খবর নির্বাচন কমিশনের সূত্রে। একটা হচ্ছে যে এই যে ইলেকশন আসছে, এই যে বিধানসভা নির্বাচন হতে চলেছে, যেটা খুব সম্ভবত এপ্রিল মাস নাগাদ হবে, সেই ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে কিভাবে, কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী লাগবে বা কেন্দ্রীয় বাহিনীর ডেপ্লয়মেন্ট প্ল্যান কি হবে, সেটা একটা আলোচনার বিষয়বস্তু হবে। এবং আরেকটা যেটা সম্ভাবনা রয়েছে কমিশন সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে, যে দফায় ভোট হবে সেটা নিয়েও আলোচনা হতে পারে। দেখো, দুটো বিষয় যদি আমি একটু আলাদা করে বলি দর্শকদের বোঝার সুবিধার জন্য। 2021 বিধানসভার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে 8 দফায় পশ্চিমবঙ্গে ভোট হয়েছে। যে সম্ভাবনা জানা যাচ্ছে বা নির্বাচন কমিশন মারফত, সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, এবার কিন্তু সেই দফা কমতে চলেছে। আমরা দেখেছি সদ্য সমাপ্ত বিহারের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে 2 দফায় ভোট হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই ভোটের দফা কমতে চলেছে, এই ব্যাপারটা প্রায় নিশ্চিত। দফায় হবে সেই আলোচনায় কিন্তু আজকে হতে চলেছে। কমিশন কিন্তু চাইছে যতটা কম দফায় করা যায় ভোট, শুধু পশ্চিমবঙ্গ নয়, বিভিন্ন রাজ্যেই যতটা কম দফায় করা যায় ভোট ততটাই কিন্তু করতে চাইছে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গতেও কি 2 দফায় হবে, 1 বা 2 দফা বা 3 দফা, সেটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। সুতরাং ভোটের দফা কমতে পারে, যেটা অত্যন্ত সিগনিফিকেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং দেখো, এর সাথেই কিন্তু রিলেটেড হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর ডেপ্লয়মেন্ট প্ল্যান। কারণ যদি 2 দফায় ভোট করতে হয় সেক্ষেত্রে কিন্তু একসাথে প্রচুর সেন্ট্রাল ফোর্স লাগবে শুভদীপ। কারণ যদি 8 দফা হয়, সেন্ট্রাল ফোর্স কিন্তু মোবিলাইজ করার সময় পায়, বিভিন্ন জায়গায় মোবিলাইজ করতে পারে বা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। কিন্তু অ্যাট এ টাইম যদি গোটা রাজ্যে যদি 2 দফায় হয়, তাহলে কিন্তু অ্যাট এ টাইম গোটা রাজ্যে বিভিন্ন জায়গায় ভোট হবে, অনেকগুলো জায়গায় ভোট হবে। সেক্ষেত্রে কিন্তু বেশি সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী লাগবে। সেই কেন্দ্রীয় বাহিনী বেশি সংখ্যায় পেতে গেলেও কিন্তু কমিশনের সাথে আলোচনা করতে হবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে, এবং তারপরেই কিন্তু পুরোটা স্থির হবে। দেখো, কেন্দ্রীয় বাহিনী নেওয়া যেতে পারে বা অন্য রাজ্য থেকেও কিন্তু নেওয়া যেতে পারে, সেই প্রভিশনও কিন্তু রয়েছে কমিশনের কাছে। ফলে একসাথে প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনী একটা সম্ভাবনা থাকছে। আর এই বিষয়টা অনেকটাই স্পষ্ট হতে পারে আজকের বৈঠকে, সেই নিয়েই আজ বৈঠক দিল্লিতে, হাই ভোল্টেজ বৈঠক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।